হ্যালো গাইস, সবাই কেমন আছো? আরেকজনকে দেখো স্নান করিয়ে দিয়েছি, এখন আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাক্টিং করছে। এটা না ওর রোজকার রুটিন। আজ আমি আবারও চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে। তোমাদের ভালোবাসা ছাড়া আমি কি করে সামনে এগোবো বলো? একমাত্র তোমাদের ভালোবাসা আর অনুপ্রেরণাতেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আশা করছি সবার খুব ভালো লাগবে। ওই যে পাখি দিদি এসে, পাখি দিদি ডাকছে ওদিকে। পাখি দিদি ডাকছে, ওরে বাবা ছুটতে দৌড়াচ্ছে। দেখো 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 কে এসে, দেখি তো কে এসে, কে কে গেটের কাছে পাখি দিদি ডাকছে। যাও 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 দৌড়ে যাও, যাও যাও, কই পাখি দিদি ডাকছে, যাও 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 যাও, নিয়ে আসো নিয়ে আসো। কি দিচ্ছে পাখি দিদি? নিয়ে আসো নিয়ে আসো, কি দেখাতে এসছে? যাও 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 যাও। কি ওটা? ডিজিটাল স্লেট। পাখি দিদির মা খাওয়াচ্ছে, তাই পাখি দিদি এখন আর ভিতরে আসবে না। তাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনের অনেক রকম গল্প হবে, খেলা হবে। একেই বলে শহরে থাকা, ফ্ল্যাটে বাস করা। এই সব কারণে গ্রাম আর শহরের পার্থক্য রয়ে যায়। আর আমি কথাটা কেন বললাম অনেকেই বুঝতে পারলে। এদিকে খাবার টেবিলটা ভীষণ ময়লা লাগছিল, ওই জন্য পরিষ্কার করে নিলাম। জনি জনি বলবে, জনি জনি ইয়েস বলো বলো বলো। পাপা জনি জনি ইয়েস। ইটিং সুগার নো, টেলিং লাইজ নো, ওপেন ইউর মাউথ। যেহেতু আমি ও হওয়ার পর থেকেই সবসময় এইসব ছড়াগুলো বলে বলে ওর সাথে আমি খেলি বা গল্প করি বা কথা বলি, আর সেই জন্যই ও ওর অজান্তেই পড়াশোনার এইসব ছোট্ট ছোট্ট বিষয়গুলো ও ওর আয়ত্তে করে নিয়েছে। আর হ্যাঁ, প্রত্যেক দিনের সমস্ত কাজকর্মগুলো আমি ওকে সাথে নিয়ে নিয়েই করি। 24 ঘন্টার 23 ঘন্টাই ও আমার সাথে থাকে আর আমি ওর সাথে থাকি। তাই ঘরের বা ওর সমস্ত কাজই ওকে সাথে নিয়েই আমাকে করতে হয়, সে কখনো কাঁদিয়ে বা কখনো হাসিয়ে বা কখনো ঘুম পাড়িয়ে। আর তাই ঘরের কাজ করতে করতেই আমি তোমাদের সঙ্গে একটু গল্প করছি। আর হাজার ব্যস্ততার মধ্যেও ব্যালকনিতে আমি কিছু গাছ লাগিয়েছিলাম। যদিও সারা বছর সব গাছ বাঁচে না, তাই অনেক রকমের গাছ মারা গেছে, তার মধ্যে কয়েকটা আছে। তো সেগুলো আপ্রাণ চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর আপ্রাণ চেষ্টা করি বাঁচিয়ে রাখার। আর এই যে আমার দুষ্টু বুড়োর দুষ্টুমিগুলো দেখছো, এগুলো ও স্নান করে এসে রোজ দিন, স্নান করে নয় শুধু, ও রোজ দিন আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম দুষ্টুমিগুলো করে। এগুলো আমার দেখতে খুব ভালো লাগে, তাই আমি আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যাই হোক, চলো আজকে তোমাদের লাঞ্চ মেনুটা দেখিয়ে ভিডিওটি আমি এখানে শেষ করব। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে।